আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। শেখ হাসিনা সরকারের পতনের পর বিএনপি যতটুকু খুশি হয়েছে তার চেয়ে বেশি খুশি হয়েছে কারা? জামাতে ইসলাম। তারা পুরা ঈদ ঈদ ভাব তাদের। কেন ঈদ ঈদ ভাব? কারণ এরা অনেকটা মরতে মরতে বাইচা গেছে। তাদের দলের নেতাদের ফাঁসি দেওয়া হয়েছে। তারা কোথাও মিটিং করতে পারতো না। কারো বাসায় বসলে সেখান থেকে ধরে নিয়ে আনা হতো। বলতো রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। বিভিন্নভাবে তাদের একদম মেরুদণ্ড ভেঙে দিয়েছে। এখন প্রথম কথা হচ্ছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম ধর্মভিত্তিক রাজনীতি যখন বন্ধ করে দেন, তখন জামাতে ইসলাম অটোমেটিক্যালি ব্যান্ড হয়ে যায়। পরবর্তীতে জিয়াউর রহমান সরকার আসে, আবার রাজনীতি করার সুযোগ দেন এবং জামাতির আবার মাঠে নামে। কিন্তু পরবর্তীতে গত 15 বছর শেখ হাসিনার আমলে জামাতের অবস্থা একদম দেয়ালে লাগা অবস্থা। বিশেষ করে তাদের যে প্রধান নেতারা ছিলেন তাদের ফাঁসি দেওয়া হয়েছে মানবতা বিরোধী অপরাধে, এবং তাদের যে স্ট্রাকচার একদম ভেঙে দেওয়ার অবস্থা। কিন্তু হঠাৎ করে এই ছাত্রদের আন্দোলনে তারা গিয়ে ভিতরে ভিতরে গিয়ে শরিক হয়ে গেছে, এবং অনেকে মনে করেন যে এই যে শেখ হাসিনা সরকারের পতনের পিছনে মেইনলি কাজ করেছে জামাত। তারা গোপনে 1 লাখ সিম ভিতরে ঢুকেছে ঢাকায়, এবং এটা কারা? যদিও বিএনপি দাবি করছে তারা ভূমিকা, কিন্তু অনেকে মনে করেন বিএনপির চেয়ে জামাতের ভূমিকা বেশি এখানে। তারা কথা কম বলে, কিন্তু গোপনে অনেক কিছু করেছে তারা। এখন কথা হচ্ছে, এই জামাত শিবিরকে একসময় রক কাটা পার্টি বলা হতো, কিন্তু এই যে ইদানিং তাদের অ্যাক্টিভিটিস অন্যরকম। এবং জামাত এত খারাপ পর্যায়ে চলে গেছিল যে জামাতের লোকরা ভাবতেই পারে নাই যে তাদের দল ভাঙতে পারে। কিন্তু এই জামাত ভেঙ্গে এবি পার্টিও হয়েছে। এখন কথা হচ্ছে যে যে জামাতের অবস্থা এত কোণঠাসা, যে 5 আগস্ট যে বিপ্লব হয়েছে তাতে জামাত একদম উঠে দাঁড়িয়েছে। তাদের দলের নেতা ডাক্তার শফিকুর রহমান, যিনি একসময় জাসদ রাজনীতি করতেন, তিনি এসে সুন্দর সুন্দর বাণী দিচ্ছেন। তিনি এসে প্রথমেই চমক দেখিয়েছেন যে আওয়ামী লীগকে ক্ষমা করে। তারপরে ভারতের ব্যাপারে নমনীয়, তারা বলছেন বন্ধু সুলভ, এবং বন্ধু পরিবর্তন করা যায় না, প্রতিবেশী পরিবর্তন করা যায় না। এখন তারপরে দেখা গেল তারা মন্দিরেও গিয়েছেন যাতে সাম্প্রদায়িক দাঙ্গা না হয়, এবং প্রশাসনের বিভিন্ন জায়গায় তারা তাদের লোক বসাচ্ছেন। যখন বিএনপি মাঠে বিভিন্ন চাঁদাবাজি, বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্যে লিপ্ত, তখন তারা প্রশাসন দখলে লিপ্ত। অনেকে মনে করেন যে জামাতের এই কৌশল হচ্ছে ব্যাটার, তারা ক্ষমতায় যাওয়ার জন্য কৌশলে এগোচ্ছে, এবং সামনে যে নির্বাচন, এই নির্বাচনে তারা একটা চমকও দেখাতে পারে। এখন কথা হচ্ছে, জামাতের একটা সিস্টেম আছে, তারা প্রথমেই যে কোনো মানুষ নেতা হয়ে যেতে পারে না। তারা একটা ফর্মুলা ইউজ করে, যে প্রথম একজন সদস্য হলো কর্মী, তারপর সাথী, তারপর সদস্য, বিভিন্ন ঘাট ডিঙিয়ে আসে। কিন্তু সেই জামাত অনেকটাই পরিবর্তিত এখন। তারা মেধার মূল্যায়ন করছে, এবং তারা অনেক সময় দেখা যায় যে নির্বাচনে তারা ভালো কোনো প্রার্থী পেলে এগুলোকে ডিঙিয়েও তারা এগিয়ে আসে। এখন জামাতের এই যে পরিবর্তন বা উত্থান, এর পেছনে কারা দায়ী বা কারা কাজ করছে? আসলে এটা কি জামাত তারা একাই সাফল্য? না, জামাতের এই সাফল্যের পিছনে কিন্তু অনেকের ব্যর্থতা আছে। প্রধান ব্যর্থতা হচ্ছে, অনেকেই মনে করেন যে আওয়ামী লীগের ব্যর্থতা। আওয়ামী লীগ জামাত বিরোধী, এবং ওই যে রাজাকার, স্বৈরাচার, এইসব বিভিন্ন ধরনের গান গেয়েছে, এবং ওই যে ভাঙ্গা ক্যাসেট বাজাইছে এতদিন, যে রাজাকার ইস্যু। কিন্তু এই যে তরুণ প্রজন্ম এটাকে খুব একটা খায় নাই। তারা মনে করছে এই 53 বছর যাবৎ এক গীতই গাইতেছে এরা। এবং প্রধানমন্ত্রী যখন তাদেরকে, এই ছাত্রদেরকে রাজাকার বলে তিনি সম্বোধন করলেন, তখন একদম গণেশ উল্টে গেল। তারার বাপ দাদা রাজাকার হইতে পারে, তারা সেই দায় নিবে কেন? তো এখন এই যে আওয়ামী লীগের এই ব্যর্থতা, যে সঠিক সময়ে সঠিক রাজনীতি না বলা, এবং শেখ হাসিনার, অনেকেই মনে করেন শেখ হাসিনার কথাবার্তা বেশি বলেন তিনি, এবং তার অতি কথার কারণে অনেক কিছু ধ্বংস হয়ে গেছে। তিনি দেশে অনেক উন্নয়ন করেছেন ডেফিনেটলি, কিন্তু তারপরও তিনি এতদিন তাকে এইভাবে বিদায় হতে হয়ে গেল কেন? অনেকে মনে করেন, এবং শেখ হাসিনা নিজে বলছেন যে আওয়ামী লীগ, আমেরিকা তার পিছনে দায়ী। কিন্তু একজন
রাষ্ট্রের প্রধান হিসাবে, সরকার প্রধান হিসাবে তিনি কখনোই প্রকাশ্যে আমেরিকার বিরোধিতা করতে পারেন না, যতই সে শত্রু হোক। শত্রুকে শত্রু বলতে হয় না, কিন্তু তা বলেছেন তিনি। এইভাবে বিভিন্নভাবে খেপিয়ে তুলেছেন চারিদিকে তিনি। তো এখন এই যে রাজাকার মুক্তিযোদ্ধা ইস্যু, এইটার কারণে অনেকেই মনে করেন জামাত লাভবান হয়েছে। তারপরে তারা অনেক ভুয়া মুক্তিযোদ্ধা বানাইছেন এবং তারা নিজেরাই সেটা বলেছেন পত্রপত্রিকায়, এবং এই ভুয়া মুক্তিযোদ্ধার ব্যাপারে কোনো অ্যাকশন নিতে পারেন নাই তারা। তো এইসব বিভিন্ন ইস্যু পজিটিভ হয়ে গেছে জামাতের জন্য। তারপর শুধু আওয়ামী লীগ না, বিএনপিও কিন্তু এর পিছনে কাজ করছে। বিএনপি প্রথম তাদের বন্ধু বানায় বিভিন্ন ধরনের আশকারা দিছে তাদেরকে, আর তারা কি হচ্ছে মাথায় কাঁঠাল ভাঙিয়ে খাইছে। এখন তাদের আর বিএনপি এবং জামাতের মধ্যেই বিরোধ শুরু হয়েছে যে ক্ষমতা, প্রশাসন কারা দখল করবে সেটা। এবং জামাত খুব একটা পাত্তা দিচ্ছে না এখন বিএনপিকে, কারণ তারা জানে তারা একটা ফর্মে আছে। তারা প্রথমে এসে কিন্তু বিএনপির সাথে মিটিং করে না, তারাও ইসলামী দলগুলোর সাথে মিটিং করছে, ছাত্রদের সাথে তাদের ভালো খাতির। এবং ইভেন কি সরকারও তাদেরকে বিভিন্ন কাজকর্মে জামাত এবং ইসলামী দলগুলো প্রাধান্য দিচ্ছে। তো এখন বাতাস কি বুঝেন? বাতাস কি বলছে? জামাত তার উত্থান ঘটেছে এবং তারা রাষ্ট্র ক্ষমতায় যাবে বলেও আশাবাদ ব্যক্ত করছে। অনেকে মনে করছেন সেনাবাহিনী তো তাদের অনেক লোক আছে, তাদের না থাকুক অনেক ইসলামী মাইন্ডের হয়েছে, তারা মনে করে তারা তাদেরকে টানতে পারবে। এখন কথা হচ্ছে মূল এই যে দলগুলো আওয়ামী লীগ, বিএনপি মূলত এবং জাতীয় পার্টি আছে, এইগুলো ব্যর্থতাই হচ্ছে তাদের সফলতা। এটাতে এরাই তাদের একটা ক্ষেত্র তৈরি করে দিচ্ছে। এবং লক্ষণীয় বিষয় হচ্ছে এখন যে জামাত কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলছে না। এখন তারা কি বলছে, মানে ফাঁসি দেওয়া হয়েছে অন্যায় বলছে, এটা পরিকল্পিতভাবে দিয়েছে, কিন্তু আবার বলছে তারা ক্ষমাও করে দিচ্ছে আওয়ামী লীগকে। তারা তারেক জিয়ার ফেরা নিয়ে কোনো কথা বলতেছে না, এমনকি তারা সরকারের বিরুদ্ধে কোনো কথা বলছে না। জামাত আমেরিকার বিরুদ্ধে কথা বলছে না। তারা কি বুঝলেন? এখন কথা হচ্ছে তারা কিন্তু ভিতরে ভিতরে যে স্বপ্ন তাদের, তারা কিন্তু ওই যে -2 ফর্মুলার মধ্যে আছে, যে আওয়ামী লীগ বিএনপিকে সরাইয়া কিভাবে ক্ষমতায় যাওয়া যায়। এবং মজার ব্যাপার হচ্ছে এরা কিন্তু গোপনে কাজ করে, মানে তারা কথা কম কাজ বেশি। এটা হচ্ছে জামাতের কৌশল। আর আমাদের অন্যান্য দলগুলো যারা আছে তারা তো ওই দুইটা কাজ করলে 6টা কথা কয়, অর্থাৎ কথা বেশি তাদের। এখন কথাবাজের রাজনীতি কিন্তু এখন চলে না। এখন অনেকেই মনে করছেন যে জামাত আগামীতে কোনো চমক দেখাতে পারে, এবং সেটা বিরোধী দলের ব্যর্থতার কারণে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।